আইআইএম জোকা ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ইতিমধ্যেই আইএম জোকার যে মেন গেট সেখানে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এই কেসে, পুলিশের ভূমিকা কি? এবং ইতিমধ্যেই তো কংগ্রেস দলীয় পতাকা নিয়ে, ঝান্ডা নিয়ে শুরু করে দিয়েছে সেখানে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি। দেখো, একেবারেই ঠিক। আমরা যেটা দেখেছিলাম, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সেই ধর্ণা দেওয়া শুরু হয়েছিল এবং আইএম জোকা যে মূল ব্রাঞ্চ অর্থাৎ সেই ইনস্টিটিউটের একদম গেটের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের যেটা দাবি যে তারা ভিতরে ঢুকতে চান এবং সেই ক্যাম্পাসের কি পরিস্থিতি সেটা তারা জানতে চান। এবং আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখার পরেই কিন্তু পুলিশ আসে, হরিদেবপুর থানার পুলিশ এসে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। এবং পাশাপাশি এই ঘটনা যখন সকালবেলা থেকে আমরা বারবার করে জানানোর চেষ্টা করছিলাম যে যেভাবে ধর্ষণ কাণ্ড হয়েছে এবং কলেজ ক্যাম্পাসের মধ্যে, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে কিন্তু যে মহিলার কথা বলা হচ্ছিল, যে মহিলা কলেজে এসেছিলেন এবং সেখানে তাকে কাউন্সিলিং করার জন্য তাকে ডাকা হয়েছিল এবং কাউন্সিলিং করেছেন। তারপরে বয়েজ হোস্টেলে যান এবং বয়েজ হোস্টেলে তাকে পিৎজা এবং পানীয় জল মাধ্যমে কোনো রকম কোনো ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল এবং তারপরে তিনি ধর্ষিতা হন। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি বুঝতে পারেন ধর্ষিতা হয়েছে। এরপরে থানায় অভিযোগ হয়, হরিদেবপুরে গ্রেপ্তার হয় ওই ছাত্র এবং যে ছাত্র গ্রেপ্তার হওয়ার পাশাপাশি কিন্তু সব থেকে এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা যে মেয়েটি ধর্ষিতা হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে এই ঘটনা ঠিক নয়, অর্থাৎ কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এবং সেই ক্ষেত্রে পুলিশ জোর করে লিখিয়ে নিয়েছে, এমন সব কিন্তু অভিযোগ করছেন পরিবারের লোকজন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনাকে অন্যদিকে কোনো মোড় নেওয়ার চেষ্টা চলছে, এমনটাও কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। এবং এলাকার মানুষজন সকাল থেকে যেমন ভিড় করেছিল, আস্তে আস্তে সেই ভিড়ও কিন্তু এখান থেকে সরে যায় এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। তারা মেন গেটের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন এবং এই গেট কোনো রকম ভাবে ব্যবহার করা যাবে না। কলেজের যারা রয়েছেন, ছাত্ররা রয়েছেন বা ছাত্রীরা রয়েছেন, ফ্যাকাল্টিসরা যারা রয়েছেন, তারা এই গেট ব্যবহার করবেন না এবং গেটে এই মুহূর্তে সিকিউরিটির পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে সিকিউরিটি যে কাজ করছিলেন এবং প্রত্যেকটি মানুষ যারা ভেতরে কলেজের ভিতরে প্রবেশ করছিলেন তাদের রেজিস্টারে সই করিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছিল। যদি রেজিস্টারে সই করিয়ে ভিতরে প্রবেশ করানো হয় তাহলে যে মহিলা ধর্ষিতা হয়েছেন সেই মহিলার কেন নাম নেই রেজিস্টারে, এমন প্রশ্ন উঠেছে। অর্থাৎ পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে এবং ভেতরকার যে সিসিটিভি সেই সিসিটিভি সংগ্রহ করেছেন এবং রেজিস্টারের যে খাতা সেই খাতা পর্যন্ত তারা নিয়েছেন এবং নেওয়ার পরেই এই মুহূর্তে কিন্তু উত্তেজনা অনেকটা কমলেও কিন্তু ওই মৃত ছাত্রকে কিন্তু আজ কোর্টে তোলা হবে এবং তারা পুলিশে হেফাজত চাওয়া হয়েছে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিশ্বজিৎ। তবে বাবার তরফ থেকে কিন্তু অন্য কথা বলা হচ্ছে, কোনো ধর্ষণের ঘটনা মেয়ের সঙ্গে ঘটেনি, মেয়ে দুর্ঘটনায় আহত। তবে ঠিক কি বলছেন নির্যাতিতার বাবা, কেনই বা এরকম বলছেন এবং কংগ্রেসের তরফ থেকেই বা কি বলা হচ্ছে, রাখবো আপনাদের সামনে। এখানে যে যা ইচ্ছে ঢুকতে পারে, আমি তো প্রথমেই বললাম এটা ওপেন গ্রাউন্ড, ওপেন ল্যান্ড একদম পুরো ওপেন ল্যান্ড। এটা এখানে ঝিল আছে, সবকিছু আছে ভেতরে। আপনারা জানেন না এই জায়গাটা হচ্ছে একদম খোলা অবাধ বিচরণের জায়গা। দরজায় দরজায় নিরাপত্তা রক্ষী মোতায়েন করা রয়েছে, ভিজিটার্স রেজিস্টারে সাইন না করে ঢোকা যায় না। একজন ছাত্র বলল আর আরেকজন প্রবেশ করলেন সই না করে, কিভাবে সম্ভব? দেখুন, এটা সম্ভব একটাই কারণে, যেভাবে সাউথ ক্যালকাটা ল কলেজে আপনারা ধর্ষণ দেখেছেন ঠিক সেইভাবে একই জায়গায় একই পরিস্থিতিতে এটাও একটা প্রিমিয়ার ইনস্টিটিউট, কেন্দ্রীয় শাসিত, সেই ইনস্টিটিউটেও ধর্ষণ দেখলেন। তার কারণ হচ্ছে ভিজিটার্স বুক তো ছেড়ে দিন, এটা একটা সামান্য ব্যাপার, ভিজিটার্স বুক ছেড়ে দিন। এই যারা কর্তৃপক্ষ এখানে রয়েছেন এবং যারা সিকিউরিটির দায়িত্বে প্রভাবশালী থাকে, তার সাথে সাথে এই যে যারা সিকিউরিটির কাজ করেন এগুলো সব কন্ট্রাকচুয়াল, বাইরে থেকে ভাড়া করে আনা, তাদেরকে চমকে ধমকে এখানে সবকিছু হয়। এবং এই প্রিমিয়ার ইনস্টিটিউটে দাঁড়িয়ে আজকে ধর্ষণের মতন ঘটনা বুঝিয়ে দেয় একটা জিনিস, দিনের আলোর মতন স্পষ্ট করে যে এরকম জায়গায় এই কাণ্ড ঘটানো খুব সহজ। তার কারণ সিকিউরিটি গার্ড, নামেই সিকিউরিটি গার্ড, অতপে তারা অদৃশ্য। তার কারণ তাদের কর্মপদ্ধতি বলে কিছু নেই, তাদের না কোনো সিসিটিভি ঠিক আছে, না তাদের ভিজিটার্স বুকের ঠিক আছে, না তাদের নিজেদের কোনো ঠিক আছে। আপনারা